সংস্কারের কথা বলে আর কত বিলম্ব করবেন? সংস্কারের জন্য আমি এটা পত্রিকা এখানে বসে পড়ছিলাম কয়েকদিন আগে। এটা সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি তার একটা সাক্ষাৎকার দিয়ে বলেছে। এইখানে যা পড়লাম আমি, তাতে তিনি নিজেই স্বীকার করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রায় সব রিপোর্টে দুই একটি বাদে সবাই একমত। দুর্নীতি দমন কমিশনের সমস্ত সংস্কারে তার কথা সকল দল প্রায় একমত। প্রশাসনের ক্ষেত্রে দুই একটি বিষয় ছাড়া প্রায় সকলেই একমত। বাকি রইল জুডিশিয়ারি। জুডিশিয়ারির ক্ষেত্রে শুধু বলেছে বিচার বিভাগের কিছু কিছু বিকেন্দ্রীকরণের জন্য আদালত উপজেলা পর্যায়ে সেই বিষয়ে ভিন্ন মত বা মিশ্র মত আছে, বাট আমরা একমত হয়েছিলাম নীতিগতভাবে বিএনপির পক্ষ থেকে। তাছাড়া বিচার বিভাগের অন্যান্য বিষয়ে যেগুলো বিচার বিভাগের সত্যিকার ভাবে স্বাধীনতা দিবে, সত্যিকার ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি প্রতিষ্ঠিত হবে, তার মধ্যে মাত্র জিনিস আছে তিনটা। একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ কিভাবে হবে, আরেকটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আর কি কি এখতিয়ার বাড়বে, একটা হচ্ছে যে বিচারক নিয়োগের জন্য আইন, আরেকটা হচ্ছে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা আর্টিকেল 116 অনুসারে তারা উল্লেখ করেছেন। এই সমস্ত বিষয়ে প্রায় কাছাকাছি এসছে। এখন বাকি রইল সংবিধান। ওনারা যা চান শোনা রাখুন, মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগু কেন আপনারা লালন করেন? আপনারা কেন মনে করেন এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে যেটা পরিচিত, তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা বেকার করে দিবেন? সেটা আমাদেরকে কেন মানতে বলেন? বলে যে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা আমাদের কথা বলেছি যে এনসিসি একটি অনির্বাচিত বিষয় এবং তাদের হাতে রাষ্ট্রের সমস্ত অঙ্গের ক্ষমতা কোনো একটা সময়ে যখন সংসদ থাকবে না, সেই সময় তারা যখন এক্সারসাইজ করবে, তাকে চারজন, তার মধ্যে প্রেসিডেন্ট একটু ইনডাইরেক্টলি নির্বাচিত, বাকি সবই নির্বাচিত, তাদের কাছে আপনি পুরো রাষ্ট্রের জিম্মা দিয়ে দেবেন। তারা এই সমস্ত আরো কিছু কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে। মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। যদি সংস্কারের সমস্ত প্রস্তাবের মধ্যে আমরা একমত হওয়ার জন্য আপনারা কন্টিনিউয়াসলি পার্সু করতে থাকেন এবং ব্লেম দিতে থাকেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে ঐকমত হয়নি। আমরা লিখিতভাবে বলেছি, আমরা আলোচনা করেছি কি কি বিষয়ে আমরা কাছাকাছি এসেছি এবং কি কি বিষয়ে একমত, নীতিগতভাবে একমত, সেগুলো কম্পাইল করে আপনারা জাতির কাছে প্রকাশ করেন। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আবার ডেকেছেন 2 তারিখে যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়?